রহিম প্লিজ অ্যাটেনশন। এই আমাদের আজকের আলোচ্য বিষয় কি ভাইয়া? ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স যে মোট 5 প্রকার, এর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ কি ভাইয়া? অনুজ্ঞা সূচক বাক্য। এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝো, অ্যাটেনশন থাকো। ইম্পারেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা অর্ডার, আদেশ, অ্যাডভাইস, উপদেশ, রিকোয়েস্ট, অনুরোধ, ফরবিড, নিষেধ এবং প্রপোজ বা সাজেস্ট সবকিছু বোঝালে ওই সেন্টেন্সকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা অর্ডার, আদেশ, রিকোয়েস্ট, অনুরোধ, অ্যাডভাইস, উপদেশ, ফরবিড, নিষেধ, অ্যান্ড এবং কি যদি প্রস্তাব বোঝায়, তাহলে আমরা সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় লিখো সবাই। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। চেনার উপায় কি ভাইয়া? লিখো, চেনার উপায়। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে সাবজেক্ট থাকবে না। এই ইম্পারেটিভ সেন্টেন্সের কি থাকবে না? লিখো এস ইউ। প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার রিপিট করতেছি। আই রিপিট এগেইন, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। এক নম্বর হচ্ছে সাবজেক্ট থাকবে না। সাবজেক্ট ইউ উজ্জ থাকবে, এই কথাটা আমি ব্র্যাকেটে লিখেছি, এটা তোমাদের পরে বুঝিয়ে দেব সাবজেক্ট ইউ কিভাবে উজ্জ থাকে। ওকে। দুই নম্বর হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? মূল ভার্ব দিয়ে শুরু হবে। আর না হয় প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হবে, অথবা লেট দিয়ে শুরু হবে। এই চারটে বৈশিষ্ট্য যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পারি, তাহলে আমরা এটা ধরে নেব কি এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখো তো, আমরা প্রথমত এক নম্বরে পড়ব অর্ডার বোঝালে। কি বোঝালে? অর্ডার। এক নম্বর হচ্ছে অর্ডার, ও আর অর ডি ই আর, অর্ডার বোঝালে। অর্ডার বোঝালে স্ট্রাকচার। লিখো, অর্ডার বোঝালে স্ট্রাকচার হবে মূল ভার্ব প্লাস অবজেক্ট। খুব ইজি, লিখো মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। স্টপ ইউর মাউথ, অর্ডার করলাম তোমাদের মুখের কথা বন্ধ করো। স্টপ। রিড দ্য বুক, ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, কাম হিয়ার, গো দেয়ার। মানে মূল ভার্ব দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে ভাইয়া? মূল ভার্ব দিয়ে শুরু হবে। গো দেয়ার, টিএইচ ই আর ই, দেয়ার, গো দেয়ার, সেখানে যাও। অর্ডার করলাম, সেখানে যাও। কাম হিয়ার, সিও এম ই, কাম হিয়ার। ওপেন, ওপেন ইউর বুক। কে বুঝো নাই? অর্ডার, অর্ডার, অর্ডার করতেছি। ওপেন ইউর বুক, তোমার বই খোলো। গো দিয়ার, গো দিয়ার, সেখানে যাও। কাম হিয়ার, এখানে এসো। এগুলো অর্ডার করতেছি। আচ্ছা, সাবজেক্ট এক নম্বর বৈশিষ্ট্য বলছিলাম সাবজেক্ট থাকবে না। এখানে সাবজেক্ট আছে গো, মূল ভার্ব না। গো দিয়ার, আমি কাকে বলতেছি? গো দিয়ার, সেখানে যাও। আমি তোমাকে বলতেছি। কাকে বলতেছি? তোমাকে বলতেছি। আমি বলছিলাম যে সাবজেক্ট ইউ উজ্জ থাকবে। কেন থাকবে? কারণ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা সেকেন্ড পারসনকেই কি করা হয়? যে কোনো অর্ডার করা হয়। তুমি বৃষ্টিতে ভেজো না, তুমি দরজাটি খোলো। আমি যদি বলি দরজাটি খোলো, আমি কাকে বলতেছি? তোমাকে বলতেছি। এই জন্য ইউ সাবজেক্টটা উজ্জ থাকে। তুমি স্টপ থাকো, তুমি দাঁড়াও। কি? তুমি দাঁড়াও। আমি বলতেছি না ইউ স্ট্যান্ড আপ, এটা বলছি না। স্ট্যান্ড আপ কাকে বলতেছি? তোমাকে বলতেছি। ইউ স্ট্যান্ড আপ, ইউ। এই জন্য সাবজেক্টটা উজ্জ থাকতেছে, কারণ
সেকেন্ড পার্সন ইউকেই অর্ডার করা হয়, আর যার সঙ্গে কথা বলা হয় সে সামনাসামনি উপস্থিত থাকে। নাবিসের সামনে আছে না, স্টপ, ওপেন ইউর বুক, তুমি চুপ থাকো, তোমার বই খুলো, স্ট্যান্ড আপ, সিট ডাউন, এগুলো অর্ডার। আন্ডারস্ট্যান্ড? এরপরে লিখো রিকোয়েস্ট বুঝালে। রিকোয়েস্ট বুঝালে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা রিকোয়েস্ট বুঝালে, আর ই কিউ ইউ ই এস টি, রিকোয়েস্ট বুঝালে। রিকোয়েস্ট বুঝালে স্ট্রাকচার হবে প্লিজ বা শুরুতে থাকবে প্লিজ, পি এল ই এ এস সি, প্লিজ বা কাইন্ডলি, কে আই এন ডি, কাইন্ড এল ওয়েল, কাইন্ডলি। শুরুতে কি থাকবে ভাইয়া? প্লিজ বা কাইন্ডলি প্লাস মূল ভার্ব, প্লাস কি? মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। রিকোয়েস্ট বুঝালে যেমন বললাম, এখন আমি রিকোয়েস্ট করে বলতেছি, দেখো প্লিজ, কাকে বলতেছি? তোমাকে বলতেছি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আপনি এক গ্লাস পানি দাও। আবার তোমাকে ওই একই যে অর্ডার করেছিলাম না, ওপেন ইউর বুক, এখন আমি তোমাকে রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ, আনা রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ ওপেন ইউর বুক, দয়া করে তোমার বইটি খুলো। নাফিসাকে বলতেছি, প্লিজ শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, দয়া করে দরজাটি বন্ধ করো। নুসরাতকে বলতেছি, প্লিজ স্টপ ইউর মাউথ, আমি এটা রিকোয়েস্ট করতেছি। তাহলে যখন রিকোয়েস্ট বুঝাবে তখন শুরুতে কি থাকবে? প্লিজ। তারপর কি হবে? মূল ভার্ব, মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের যে 1 নম্বর ফর্ম, এটা বসবে মূল ভার্ব। এই দেখো তো, প্লিজ, এক্সাম্পল দেখো, পি এল ই এ এস ই, প্লিজ, দয়া করে কি করো? তোমার বইটি বন্ধ করো। শাট দা বা ক্লোজ, সি এল ও এস ই, ক্লোজ ইওর বুক। দয়া করে তুমি দাঁড়াও, দয়া করে তুমি দাঁড়াও, তাহলে প্লিজ বা কাইন্ডলি, কে আই এন ডি, কাইন্ড এল ওয়েল, কাইন্ডলি স্ট্যান্ড আপ, দয়া করে সেখানে যাও, কাইন্ডলি গো দেয়ার, গো দেয়ার। কে বুঝুনি বলো তো সেন্টেন্স গুলো? প্লিজ, দয়া করে চুপ থাকো, স্টপ ইউর মাউথ, প্লিজ। তাহলে শুরুতে প্লিজ বা কাইন্ডলি, তারপরে মূল ভার্ব, ক্লোজ একটা মূল ভার্ব, গো একটা মূল ভার্ব। প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে এসো, কাম, প্লিজ, প্লিজ কাম, সি ও এম ই, কাম হিয়ার। ওকে, যে দয়া করে, প্লিজ, প্লিজ প্লাস মূল ভার্ব কাম, আর অবজেক্ট হলো হিয়ার, দয়া করে এখানে এসো। কে বুঝো নাই? যখন তোমাকে রিকোয়েস্ট বুঝাবে, ইম্পারেটিভ সেন্টেন্স যখন রিকোয়েস্ট বুঝাবে, তখন আমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে, প্লিজ বা কাইন্ডলি প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এই জায়গাটা কে বুঝো নাই? থ্যাংক ইউ। এখন লিখো প্রস্তাব বুঝালে। কি বুঝালে? একটা প্রস্তাব দিবে তোমাকে, চলো খেলতে যাই, চলো বই লিখি, চলো ঘুরতে যাই, তোমাকে প্রস্তাব দিবে। হ্যাঁ, আমাকে বলতে দাও, আমি প্রস্তাব দিলাম, আমাকে বলতে দাও, আমাকে এই কাজটি করতে দাও, আমাকে কাজটি শেষ করতে দাও, একটা প্রস্তাব দিচ্ছি, চলো আমরা খেলি। কি বললাম? চলো আমরা খেলি। তাহলে প্রস্তাব বুঝালে প্রপোজ, পি আর ও, প্রো, পি ও এস ই, প্রপোজ বা সাজেস্ট, এস ইউ ডবল জি ই এস টি, সাজেস্ট। এই প্রস্তাব বা কি সাজেস্ট, প্রপোজ বা সাজেস্ট বুঝালে তোমার কি হবে? স্ট্রাকচারটা হবে লেট, শুরুতে কি থাকবে ভাইয়া? লেট প্লাস অবজেক্ট, ও বি জে, অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান প্লাস এক্সটেনশন। এক্সটেনশন বুঝছো? যেমন যে আমাকে বলতে দাও, লেট মি, লেট মি সে, আমাকে বলতে দাও,
let us play, চলো আমরা খেলি, একটা প্রস্তাব দিলাম, চলো আমরা খেলি। let me finish, আমাকে শেষ করতে দাও, let me finish, let me finish, এটা কে বোঝো নাই বলো তো? let me say, আমাকে যেতে দাও, let me go, আমাকে এখানে আসতে দাও, let me come here, তাকে যেতে দাও, let him go there, আন্ডারস্ট্যান্ড? এটা প্রস্তাব, প্রপোজ। আমাদের কি করতে দাও ভাইয়া? এই কাজটা শেষ করতে দাও। তাকে, যদি মেয়ে বোঝায় হার না, তাকে শেষ করতে দাও, let her finish, let him finish, মানে আমাদের শুরুতে একটা লেট থাকবে।